এমসিইউতে আমরা অনেক ভিলেনদের দেখেছি, থ্যানস, লোকি, ক্যাং, কিন্তু একটা ক্যারেক্টার যার উপস্থিতি যতটা ঠান্ডা ঠিক ততটাই ভয়ঙ্কর। তিনি হলেন কিংপিন বা উইলসন ফিস্ক। কিন্তু কি জানেন, এই আইকনিক ভিলেনকে আমরা আজ পর্যন্ত কোনো মুভিতে দেখিনি। হ্যাঁ, আমি কথা বলছি নেটফ্লিক্সে দেখানো কিংপিনের, কারণ এই সিরিজটি এমসিইউ এর সাথে যুক্ত। যদিও বহু বছর আগে 2003 সালে যে ডেয়ারডেভিল মুভি এসেছিল সেখানে আমরা কিংপিনকে দেখেছিলাম, আর সেখানে অন্য অ্যাক্টর এই রোল প্লে করেছিল। কিন্তু সিরিজের কিংপিনকে আজও কোনো মুভিতে দেখা যায়নি। কিন্তু কেন? এর পেছনে লুকিয়ে আছে এক জটিল ইতিহাস, মুভি এবং টেলিভিশন রাইটস এর কিছু গল্প। আর তাই আজ আমি আপনাদের জানাবো কেন কিংপিনকে আপনারা কখনো বড় পর্দায় দেখেননি। কিংপিনকে ইন্ট্রোডিউস করা হয়েছিল 1967 সালে দ্য অ্যামেজিং স্পাইডারম্যান কমিক্সের 50 নাম্বার ইস্যুতে। তাকে বানানো হয়েছিল স্পাইডারম্যানের অন্যতম প্রধান ভিলেন হিসেবে, আর এখানেই শুরু হয় রাইটস এর প্রথম ধাপ। যেহেতু স্পাইডারম্যান এবং তার ভিলেনদের রাইটস 1999 সালে সোনি পিকচার্সের হাতে চলে যায়, তাই কিংপিন সহ অনেক চরিত্র তখন সোনির আন্ডারে চলে যায়। পরবর্তী সময়ে কিংপিনের উপস্থিতি আরো দেখা যায় ডেয়ারডেভিল কমিকে, যা তাকে ডেয়ারডেভিলের সাথেও জড়িত করে ফেলে। এই দুই সংযোগের কারণে কিংপিন এমন একটা চরিত্র হয়ে ওঠে যার মালিকানা নিয়ে পরে দুটো বড় স্টুডিওর মাঝে আইনি দ্বন্দ্ব তৈরি হয়, সোনি এবং ফক্স। 2003 সালে ফক্স তৈরি করেছিল ডেয়ারডেভিল সিনেমা, যেখানে কিংপিন চরিত্রে অভিনয় করেছিল মাইকেল ক্লার্ক। এই সিনেমা বানাতে ফক্স স্টুডিও লিমিটেড সময়ের জন্য কিছু রাইটস গ্রহণ করেছিল, কিন্তু যখন ফক্স ডেয়ারডেভিল সিকুয়েল বানাতে ব্যর্থ হয় তখন চরিত্রের রাইটস মার্বেলের কাছে ফেরত আসে এবং তারপর থেকে শুরু হয় নতুন চ্যাপ্টার। 2015 সালে নেটফ্লিক্স বানায় ডেয়ারডেভিল সিরিজ, আর সেখানে অ্যাক্টর ভিনসেন্টকে আমরা পাই নতুন কিংপিনের রূপে, একজন স্ট্র্যাটেজিক ঠান্ডা মাথার ডন যার ভয়ে কাঁপে পুরো হেলস কিচেন। মার্বেল এন্টারটেনমেন্ট তখন নেটফ্লিক্সকে টিভি রাইটস ব্যবহার করতে দেয়, কারণ ডিজনি তখনও নিজের স্ট্রিমিং সার্ভিস ডিজনি প্লাস শুরু করেনি। এই সিরিজগুলো বেশ জনপ্রিয় হলেও নেটফ্লিক্স এবং মার্বেলের চুক্তির মেয়াদ শেষ হলে সব চরিত্র আবার মার্বেল স্টুডিওর অধীনে চলে আসে এবং ডিজনি প্লাস তাদের নিয়ে শুরু করে নতুন শো, যেমন হকাই, ইকো এবং ডেয়ারডেভিল বর্ন এগেইন। এবং এই সিরিজে আমরা এমসিইউ এর মধ্যে কিংপিনকে দেখতে পাই। তাহলে সিনেমায় দেখা যাচ্ছে না কেন? আর এখান থেকে আসল প্রশ্ন, তাহলে কিংপিন সিনেমায় নেই কেন? এর উত্তর দিয়েছেন ভিনসেন্ট নিজেই। এক পডকাস্টে তিনি বলেন, আই ক্যান অনলি বি ইউজড ফর দ্য শোজ, ইটস অল অ্যাবাউট দ্য রাইটস। এখানে বোঝা যায় এখনো কিংপিন চরিত্রের ওপর এমন কিছু চুক্তি রয়েছে যা অনুসারে তাকে শুধু টিভি শোতেই ব্যবহার করা যাবে, সিনেমায় না। সম্ভবত কিছু সিনেমাটিক রাইটস হয়তো সোনির অধীনে থেকে গেছে এখনো, অথবা চুক্তিতে এমন কিছু শর্ত রয়েছে যেমন থিয়েট্রিক্যাল রিলিজ বা রেভিনিউ ক্লজ। যদিও এখন পর্যন্ত কিংপিন এমসিইউ সিনেমায় আসেনি, স্পাইডারম্যান নো ওয়ে হোমে আমরা ম্যাড মরককে এমসিইউ ফিরে আসতে দেখে অনেক খুশি হয়েছিলাম আর ভাবছিলাম এবার হয়তো কিংপিনের পালা, কিন্তু এমন হওয়া এখন মুশকিল, যার কারণ আমি আপনাদের জানালাম। তবে মার্বেল স্টুডিও ধীরে ধীরে তাকে কেন্দ্র করে একটি বড় ন্যারেটিভ তৈরি করছে। ইকো সিরিজ, ডেয়ারডেভিল বর্ন এগেইন এবং ভবিষ্যতের স্ট্রিট লেভেল স্টোরিগুলোর পেছনে মূল ভিলেন হতে পারে কিংপিন। একটি ফ্যান থিওরির মতে স্পাইডারম্যান 4-এ মানে ব্র্যান্ড নিউ ডেতে নিউ ইয়র্কের আন্ডারওয়ার্ল্ডের কিংপিনই হবে মেন ভিলেন, কিন্তু এটা একটা ফ্যান থিওরি, তাই বলার কিছুই নেই এটা নিয়ে। এবং যদি মার্বেল শুনে আবার স্পাইডারম্যানের রাইটস নিয়ে কিছু ভাবে, তাহলে হয়তো ভবিষ্যতে এমসিইউ এর ফিল্মে আমরা পাবো স্পাইডারম্যান ভার্সেস কিংপিন। আর তাছাড়া এখন মার্বেল কিছু নতুন নিয়ম বের করেছে, তারা সিনেমার মেজর ক্যারেক্টারকে সিরিজে দেখাবে না, আর তাই কিংপিনকে তারা সিনেমায় নিয়ে যাবে না, কারণ সেখানে গেলে কিংপিন মেজর ক্যারেক্টার হয়ে যাবে, তারপর পরবর্তীতে তাকে ডেয়ারডেভিল সিরিজে ফিরে আনা মুশকিল হতে পারে। যদিও মার্বেল আসলে কি চায় তা নিয়ে স্পষ্ট কিছু তথ্য নেই। বর্তমান সময়ে এমন শোনা যাচ্ছে মার্বেল আগামী বছর থেকে বছরে 2 থেকে 3টি লাইভ অ্যাকশন মুভিজ, 2টি সিরিজ ও 2টি অ্যানিমেটেড সিরিজ রিলিজ করবে। এর থেকে বেশি কন্টেন্ট তারা অডিয়েন্সদের দেবে না, আর এই জন্যই এই সিনেমার আর সিরিজের মেজর ক্যারেক্টারের কথাটা উঠে এসেছিল। একটা চরিত্র যার পেছনে আছে আইনি বাধা, স্টুডিওর দ্বন্দ্ব এবং ইতিহাসে জট পাকানো রাইটস। সেই কিংপিনই হতে পারে এমসিইউর ভবিষ্যতে সবচেয়ে বিপজ্জনক ভিলেন। আপনারা কি চান কিংপিন কি ফিরে আসুক সিনেমার মধ্যে? তাকে কি আমরা বড় পর্দায় দেখতে পারি? তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের মতামত। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আমি আসলে নতুন ভিডিও নিয়ে, আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।